What's up you of the world? This is happening. Welcome to my another video. আর আমি এখন আছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট টুরিস্ট এরিয়া কক্সবাজার সমুদ্র সৈকত। তীব্র শীত, যখন সবাই শীতে কুকে, ঠিক তখনই আমার যেতে হবে সাগরের বুকে। হোয়াট এভার, খুব সকাল সকাল শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে খালি পায়ে হোটেল থেকে বের হয়ে পড়লাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে। যদিও অসম্ভব শীত লাগতেছিল, বাট এই শীতটাই ভালো লাগতেছিল। তো আমি কক্সবাজার আসলাম অলরেডি 2 দিন হলো, বাট সমুদ্রের ঢেউ আর ওইভাবে দেখা হয়ে ওঠেনি। মানে আমি রাতে একবার ঢেউ দেখতে এসেছিলাম, তখন সমুদ্র নীরব ছিল, বাট সেই নীরব সাউন্ডগুলো মনে গেঁথে যাওয়ার মতো ছিল। ইভেন আমি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের গর্জনটা উপভোগ করছিলাম। বাট আই এম সো এক্সাইটেড, দ্য রিজন ইজ সকালের সমুদ্রটা দেখা এবং লাইফে এই প্রথমবারের মতো সমুদ্রে নেমে গোসল করার মতো এক্সপিরিয়েন্সটা আমি নিতে চাচ্ছি। আর ভ্রমণপ্রিয় মানুষগুলো এই শীতের সময়টাতেই তাদের পরিবার বা প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতে আসে। আর এই কুকুরটাকে দেখে আমার কিছু বন্ধুদের কথা মনে পড়ে গেল, যারা এখনও কক্সবাজার আসতে পারেনি, বাট কুকুরগুলো ঠিকই এসেছে। ঘোড়াগুলো সেজে এসেছি, তার পিঠে চেপে মানুষ ছবি তুলবে তাই। শুনতে পাচ্ছেন কি ঢেউয়ের শব্দটা? একটা মজার ব্যাপার কি জানেন? সত্যিকার অর্থে সমুদ্র সব ফেরাতে জানে। খড়কুটো, ভেজা কাঠ, কিংবা বহুদূর অতীতের আদিম ফসিল, অথবা সেদিনে পিকনিকে হারানো সেই বলটি। আমার মামা তার বন্ধুকে নিয়ে ওই দূরে হাঁটতেছে, আর আমি স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করতে উঠে পড়ে লেগেছি। সবাই এই সমুদ্রকে উপভোগ করতেছে। এদিকে কেউ বা সাগরের স্টেডিয়ামে ফুটবল খেলতেছে, কি সুন্দর তাই না? এদিকে এই মাছ ধরার ট্রলারটি সাগরের স্রোতে হেলে দুলে তার নির্দিষ্ট স্থানে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহ, কত সুন্দর সমুদ্র! মনে হয় ঢেউগুলো ডেকে বলে, চলে এসো, হারিয়ে যাও আমার বিশালতার মাঝে। এখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো ব্যস্ততা, শুধু মুক্ত বাতাস, নীল জলরাশি আর অন্তহীন প্রশান্তি। সমুদ্র কিন্তু আমাদের জীবনের মতোই না, কখনো শান্ত কিংবা কখনো উচ্ছল, ঠিক যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি। সমুদ্রে একা একা হাঁটা একটা নেশার মতো আমার মনে হয়, যা একবার পেয়ে বসলে যেন জীবনে আর কোনো কিছুতেই জড়াতে ইচ্ছে হয় না। ওয়াও, আজকের কক্সবাজার ট্যুর আমার লাইফের সেরা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। ওয়াও, সমুদ্রের গর্জন, ওয়াও। সবাই এখানে ঘুরতে আসছে সকালবেলা,
এই সময়টা আমার সাথে সাথে আমার মামারাও খুব সুন্দরভাবে উপভোগ করতেছিল। এটা খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আর হবে নাই বা কেন, চোখের সামনে এত সুন্দর পরিবেশ থাকলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আচ্ছা, এরপরেই চলে যাই আমরা হিমছিরি পাহাড়ের উদ্দেশ্যে। এই রাস্তাটা ঠিক যেন স্বপ্নের মতো, একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, আর মাঝখানে আমি। এবং দেখেন সময়টাও আমার সাথে সায় দিয়েছে। ঠিক যখন সূর্যটা অস্ত যাচ্ছে, দেখে মনে হয় যেন লাল সূর্যটা সাগরের বুকে ডুব দিচ্ছে। সত্যি এটা আমার দেখা সব থেকে সুন্দর দৃশ্য। অ্যান্ড গাড়ি থেকে নামার পরে মামা সাগর পাড়ে চলে যায় এবং আমাকে একা ছেড়ে দেয়। আর তাই আমিও একা একা চলে আসছি পাহাড়ে ওঠার জন্য। এবং একই সাথে আমিও খুবই এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো আমি কোনো পাহাড়ে উঠতেছি। ওজন শক্তি যায় না। এটা খুবই উঁচু ছিল এবং অনেকগুলো সিঁড়ি ছিল। তা আমি খুব তাড়াতাড়ি সিঁড়িগুলো পার হয়ে উপরে চলে আসি। ক্যামেরাতে খুব ভালো বোঝা না গেলেও এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এবং পাহাড়ের এই জায়গাটিকে বলবো আমি খুবই সুন্দর একটা প্লেস, কারণ এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। এটা খুবই সুন্দর। এবং অনেকক্ষণ চারপাশটা আমি দেখার পরে ভাবলাম যে এখন নেমে যাই, কারণ রাত হয়ে গেছে, এখন ভালোভাবে আশেপাশগুলো দেখা যাচ্ছে না। সো এখন আমি এখান থেকে ডিরেক্ট নিচে নেমে যাব এবং সমুদ্রের পাড়ে চলে যাব, কারণ এখন আমার জন্য অপেক্ষা করছে আরও একটি সুন্দর দৃশ্য। কারণ সন্ধ্যের সময় সমুদ্রের চারপাশটা একেবারে লাল বর্ণ থাকে এবং দেখতে খুবই সুন্দর লাগে। এটা আলাদা ভাইবের একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি অলরেডি চলে এসেছি সেই জায়গায়। আর দেখেন এই জায়গাটা কত সুন্দর একটা রূপ ধারণ করেছে। বাহ, হোয়াট এ প্লেস! আপনার লাইফে তখনই সার্থকতা আসবে যখন আপনি সমুদ্র, পাহাড় বা আল্লাহর কোনো সৃষ্টি নিজ চোখে উপভোগ করতে পারবেন। That time, right now. Let's see. What a place, man! এটা হচ্ছে হিমশিরি। হিমশিরি পাহাড়ের ঠিক অপোজিট। What a place, what a moment! অ্যান্ড এরপরেই আমি আরও একটি অসাধারণ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই, আর সেটা হচ্ছে সুগন্ধা বিচে যাওয়ার একটু আগে ফিশ বারবিকিউ এরিয়া। এখানে সাগরের সুস্বাদু তরতাজা মাছগুলো পাওয়া যায়, যেখান থেকে আপনি বাছাই করে আপনার মন মতো
আপনি একটা মাছ নিয়ে সেটাই এখানে বারবিকিউ করে খেতে পারবেন, এবং এখানে হচ্ছে রুটির ব্যবস্থা আছে, রুটি বানিয়ে দেবে। আর এখানে বিভিন্ন টাইপের মাছ ছিল, যেগুলোর নামও আমি ঠিকভাবে জানি না। তো তারই ধারাবাহিকতায় আমরাও এখান থেকে একটা মাছ সিলেক্ট করি এবং সেটাকে বারবিকিউ করে খাই। আর এটা খুবই মজার ছিল। তো সব মিলিয়ে এই কক্সবাজার ট্যুরের প্রতিটা দিন আমার খুবই ভালো কেটেছে। তো আলহামদুলিল্লাহ, আবারও থ্যাঙ্কস জানাই আমার মামাকে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।